বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি রোববার 24 আগস্ট রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডি বিশেষ অভিযানে গ্রেপ্তার হন। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর রয়েছেন পুলিশ সাবেক আইজিপি আব্দুল আল মামুন। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। এক বিশেষ সাক্ষাৎকারে ভয়ঙ্কর আফ্রিদির বর্ণনা দেন তিনি। সম্প্রতি তানভীর রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাহি বলেছেন আফ্রিদি বাঘের মতো ভয় পান তিনি। এরপরে তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্ত জীবনের সম্পর্ক। রাহি বলেন সে একেবারে অন্যরকম একজন মানুষ, ক্যামেরার ভিতরে একরকম আর বাইরে অন্যরকম। আমি বলবো ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক। রাহি আরও বলেন ইউটিউবে ইনস্টিটিউটে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিলাম। সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে বেশি আর কেউ খায়নি। রাগ উঠলে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো। পুরোনো স্মৃতি মনে করে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন কল দেয়, এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয়। আন্দোলনের 2-3 মাস পরের কথা মনে হয় ওর মাথায় ঢুকেছিল আমি কাউকে কিছু বলে দিতে পারি। একদিন আমাকে রাতে ভিডিও কল দেয়, তা দেখাতে আমি ভয় পেয়ে যাই। সেদিনের কথা বর্ণনা করে তিনি বলেন ফোন করে কি বলবে তা শোনার জন্য কল ধরি। আমি কল ধরার পর আফ্রিদি বলে তোর সাথে একজনের কথা বলিয়ে দিচ্ছি, সে কিন্তু শীঘ্রই দেশের বড় ব্যাপার কেউ হবেন, প্রধানমন্ত্রী বা ভালো একটা পদে যাবে। এরপর ভিপি নুরের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার পর ও বলে বুঝেছিস আমার অবস্থাটা, সাবধানে থাকিস। সবশেষে তিনি বলেন 5ই আগস্ট পর দেশে ভালো ছিল আফ্রিদি, আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি, কিন্তু হয়নি। তার মনুষ্যত্ব নেই, সে শুধু জানে প্রতিশোধ আর প্রতিশোধ প্রতিশোধ। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, মনের ভিতরে এসব হারামি চিন্তা ভাবনা থাকলে আল্লাহ কখনো ছাড় দেয় না।